ইতিমধ্যেই অর্ণব গাড়িতে এসে অহনাকে না দেখতে পেয়ে জোরে জোরে ডাক দিতে লাগলো। অহনা হালকা আওয়াজে অর্ণবের ডাক শুনতে পেল আর সে সিঁড়ি থেকে নেমে গাড়ির কাছে চলে এলো। তারপর অর্ণব গাড়ি স্টার্ট করে কলকাতার দিকে এগোতে লাগলো। গাড়িতে বসতেই অহনা আবার ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে আবার সেই স্বপ্নতাতেই ফিরে গেল সে। অহনা দেখছে যে সে ওই বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে। ওপর থেকে নিচের দিকে তাকাতেই অহনা দেখল একজন সুন্দরী মহিলা তার দিকে তাকিয়ে আছে। মহিলাটিকে দেখে অহনা বলল, এটা কি আপনার বাড়ি? বেশ সুন্দর আপনার বাড়িটা, আমার খুব ভালো লেগেছে। সরি, কিছু মনে করবেন না, আমি কৌতূহলবশত এখানে চলে এসেছি। এইভাবে কারো বাড়ি পারমিশন না নিয়ে ঢোকা উচিত না, কিন্তু কেন জানি না আমায় যেন এই বাড়িটা টেনে নিয়ে এলো মনে হয়। অহনার কথা পুরোনোর আগেই ওই সুন্দরী মহিলা বলে উঠল, তুমি এখানে চলে তো এসেছ, কিন্তু এখান থেকে আর ফেরত যেতে পারবে না। ও তোমাকে যেতে দেবে। মুহূর্তের মধ্যেই দ্রুত বেগে আসা একটা গাড়ি অর্ণবের গাড়িতে এসে ধাক্কা মারে। কোনো রকমের গাড়িটা পাশ কাটিয়ে অর্ণব জোরে ব্রেক মেরে দেয়। গাড়ির ব্রেকের ঝাঁকুনিতে অহনা ঘুম থেকে উঠে পড়ে।